Hello, all the scholarship aspirants. I hope everyone is fine with the blessings of Almighty. আশা করছি আপনাদের স্কলারশিপ জার্নি অনেক ভালো যাচ্ছে এবং আমরা কিছুটা হলেও আপনাদেরকে হেল্প করতে পারছি ব্লুবেরি বিডি চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের স্কলারশিপ জার্নিতে আমরা যদি সামান্যতম হেল্প করতে পারি আমাদের পক্ষ থেকে সেটাই হচ্ছে অনেক বড় একটা পাওয়া। তো আজকে খুবই আলোচিত একটি বিষয় যেটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে স্টাডি প্ল্যান। তো স্টাডি প্ল্যান রিলেটেড কিছু তথ্য আপনাদেরকে দিব। স্টাডি প্ল্যানটা আসলে কেন প্রয়োজন, এটা কী এবং এটা কিভাবে আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে প্রভাব রাখতে পারে এবং এটা আপনি কিভাবে ভালোভাবে লিখবেন, এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা সমাধান করব। আশা করি আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যদি স্টাডি প্ল্যান সম্পর্কে আপনি আসলেই জানতে চান। যদি আপনার কাছে স্টাডি প্ল্যান সম্পর্কে জানার কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে দয়া করে ভিডিওটি স্কিপ করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। ওকে, সো নাও উইদাউট ওয়েস্টিং টাইম, দ্য ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ স্টাডি প্ল্যান? স্টাডি প্ল্যানটা আসলে কি? স্টাডি প্ল্যানটা যদি আমি আপনাদেরকে সহজ এবং সিম্পলভাবে বোঝাতে যাই, স্টাডি প্ল্যানটা হচ্ছে ধরুন অনেকটা রুটিনের মতো। আমরা যেমন পড়ার রুটিন করে থাকি যে আমি দৈনিক যে 5 ঘন্টা পড়বো, 5 ঘন্টার ভিতরে কোন সাবজেক্টটা কতক্ষণ পড়বো, কোনটা আসলে কত মিনিট পড়বো, কোনটা আগে পড়বো, কোনটা পরে পড়বো, এই যে বিষয়গুলো রয়েছে এটাই হচ্ছে আপনি আন্ডার গ্রেডের জন্য যান অথবা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য যান, যে প্রোগ্রামের জন্য যান না কেন, ওইখানে আপনি যে 2-4 বছর অথবা 2 বছর অথবা 3 বছর যাই হোক না কেন আপনি যে ওই টাইমটা এখানে থাকবেন সেই টাইমটা আপনি প্রথম 6 মাস কী পড়বেন, পরের 6 মাস কী পড়বেন, তারপরে 1 বছর কী পড়বেন, লাস্ট ইয়ারে যে কী করবেন, এই যে পার্ট বাই পার্ট যে প্ল্যান, সেই প্ল্যানটা আপনি ডিসক্রাইব করবেন ইন্টারেস্টিং ওয়েতে এবং এটাকে এমন একটা ভাবে রাখতে হবে, এটা হচ্ছে অথেন্টিক ওয়েতে রাখার চেষ্টা করতে হবে। সো স্টাডি প্ল্যানের পরে আমাদের পরবর্তী যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে কেন লিখতে হবে, এটা আসলে কেন দরকার। ওকে, এখন আপনি একজন ব্যক্তিকে যে বললেন এই তোমার তো শার্ট নিতে হবে 2টা, প্যান্ট নিতে হবে 3টা, তোমার 2টা লুঙ্গি নিতে হবে, তারপর হচ্ছে 2টা টি শার্ট নিতে হবে, তারপর হচ্ছে 1 জোড়া জুতা নিতে হবে। তো এই যে তাকে আপনি বলছেন যে তোমার এগুলো লাগবে, কিন্তু আপনি তাকে বললেন না যে কি কারণে লাগবে, কেন আমরা চট্টগ্রামে বেড়াতে যাব। এটা যদি আপনি তাকে না বলেন তাহলে কিন্তু আপনি যদি তাকে বলেন যে তোমার শার্ট প্যান্ট জুতা এগুলো কিনতে হবে, এগুলো কিন্তু সে করার কোনো মানে খুঁজে পাবে না। জাস্ট লাইক দ্যাট, আপনি যদি ওকে স্টাডি প্ল্যান না দেন যে আমি এই টপিকগুলো পড়তে চাই, এইভাবে কাজ করতে চাই, এতক্ষণ সময় আমার এখানে বরাদ্দ হবে, এই পরিমাণ রিসার্চ আমি করতে চাই, তাহলে সে আপনাকে কেন তার প্রোগ্রামে নিবে? যেহেতু আমরা অলরেডি জানি, আর যেহেতু আপনি স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করছেন, আপনি অলরেডি জানার কথা। যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি, অন্যান্য দেশে কিন্তু আমাদের দেশের মতো অ্যাডমিশন টেস্ট হয় না। ইউরোপে বলেন বা আমেরিকাতে বলেন, ইউনিভার্সিটি কিন্তু শুধুমাত্র এই পেপারসের উপর ভিত্তি করেই ওরা স্টুডেন্ট নিয়ে নেয়। তাহলে আমাদের এই পেপারসগুলো কিন্তু ওই পরিমাণ স্ট্রং হওয়াটা খুব দরকার। এই কারণে আপনি যে 2 বছরের জন্য যাচ্ছেন, সেই 2 বছর আপনি কি করতে যাচ্ছেন এটার একটা লিখিত ডকুমেন্ট এবং তাদেরকে একটা স্যাটিসফ্যাক্টরি আনসার দেওয়া যে আমি এই 2 বছরে এই পড়াশোনাগুলো করতে চাই, তার জন্য আমাদের স্টাডি প্ল্যান লিখতে হবে। তো আশা করি আপনারা জিনিসটা ধরতে পেরেছেন বিষয়টা কি। ওকে, সো এরপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে কীভাবে লিখতে হবে। ইয়েস, দ্যাটস এ রিয়েলি ভ্যালিড কোয়েশ্চেন রাইট নাও, এই মুহূর্তে। তো আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে ঠিক আছে, স্টাডি প্ল্যান কি বুঝলাম, স্টাডি প্ল্যান কেন লিখতে হবে সেটাও বুঝলাম, কিভাবে লিখতে হবে সেটাই হচ্ছে আমাদের এখন আলোচনার বিষয়। ওকে, আমি শর্টলি একটু বলার চেষ্টা করছি, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই পার্টটা আরও বেশি ইম্পর্ট্যান্ট এবং এখানে যদি মিস হয় তাহলে আপনার আগের আলোচনা যা শুনেছেন সেগুলো কোনো কাজই লাগবে না। তো আমি এখন বলতে যাচ্ছি যে অলরেডি আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে এখানে কি ধাপসমূহ আমাদের ফলো করতে হবে। মূলত এই 5টা ধাপ আমাদের ফলো করতে হবে। তো ধাপসমূহ কি? প্রথমে হচ্ছে ইন্ট্রো অফ ইয়োর স্টাডি। এখানে ইন্ট্রো অফ ইয়োর স্টাডি বলতে বোঝাচ্ছে আপনি এখন পর্যন্ত রিসেন্ট যে পড়াশোনাটা শেষ করেছেন, আপনি যদি ইন্টারমিডিয়েট শেষ করে থাকেন, আপনি যদি গ্র্যাজুয়েশন শেষ করে থাকেন, আপনি যদি মাস্টার্স শেষ করে থাকেন, তাহলে লাস্ট যে পড়াশোনা পর্যন্ত শেষ করেছেন সে পর্যন্ত আপনি কোন টপিক নিয়ে পড়াশোনা করেছেন, কোন টপিকে আপনার মার্কিং কত পার্সেন্টেজ ছিল, কোন টপিকগুলোতে আপনার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আছে, কোন টপিকে আপনি রিসার্চ করেছেন, কোন টপিকে আপনি থিসিস করেছেন, এই যে জিনিসগুলো আছে এগুলো একটু গুছিয়ে আপনার প্রেজেন্টেবল ওয়েতে প্রেজেন্ট করতে হবে। স্টাডি প্ল্যানের ফার্স্ট স্টার্টিং হচ্ছে এটা, কারণ এগুলো যদি আপনি ঠিকঠাক মতো না করেন তাহলে সে কোন ভিত্তিতে আপনি এই পড়াশোনাগুলো করতে চাচ্ছেন সেটা সম্পর্কে তার একটা ডাউট থেকে যাবে। এই কারণে আপনার বর্তমান অ্যাচিভমেন্টটা ভালোভাবে প্রকাশ করাটা এখানে খুব জরুরি। এরপরে হচ্ছে পারপাস অফ ইয়োর স্টাডি। আপনার
পড়াশোনার যে উদ্দেশ্য, এখন এটা বলতে আমি বোঝাতে যাচ্ছি যে আপনি যে পর্যন্ত যে টপিক নিয়ে পড়াশোনা করেছেন তারপরে কোন স্পেসিফিক টপিকটা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন এবং সেখানে আপনি কোন কোন এরিয়াতে ক্রাইটেরিয়াতে এক্সপার্টাইজ হতে চাচ্ছেন। যেমন ধরুন যদি ফর অ্যান এক্সাম্পল বলি, আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করে থাকেন তাহলে মাস্টার্সে যেয়ে কিন্তু এক একজন এক এক প্রোগ্রামে চলে যায়। যেমন কেউ রোডস অ্যান্ড ট্রান্সপোর্টেশনে চলে যায়, কেউ এনভায়রনমেন্টালে চলে যায়, কেউ স্ট্রাকচারে চলে যায়, কেউ কনক্রিটে চলে যায়, কেউ ডিজাইনে চলে যায়, মানে এক একজন আপনার হাইওয়েতে চলে যায়, কেউ হচ্ছে ব্রিজ ড্যাম এগুলোতে চলে যায়, এক একজন কিন্তু এক একটাতে চলে যাচ্ছে। তো আপনার এক্সপার্টাইজটা কি, কোন উদ্দেশ্য, আপনার কোন টপিকে আপনি স্পেশালাইজেশন চাচ্ছেন, সেই জিনিসটা আপনার এখানে উদ্দেশ্য উল্লেখ করতে হবে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে টাইম শিডিউল অফ ইয়োর স্টাডি। এখানে বেটার হয় আপনি যে প্রোগ্রামের জন্য অ্যাডমিশন নিতে চাচ্ছেন যে ইউনিভার্সিটিতে, তাদের ওই প্রোগ্রামের আউটলাইন রয়েছে যে কোন টপিক বা কোন সাবজেক্ট কত ক্রেডিটের জন্য কোন সেমিস্টারে করানো হবে, এটা কিছু আপনি ওদের ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন। সেখান থেকে ওই আইডিয়াটা নিয়ে যে আমি ফার্স্ট সেমিস্টারে এই টপিকগুলো পেতে যাচ্ছি, আমি এই টপিকগুলো এতক্ষণ ধরে পড়ব, পাশাপাশি এই টাইমটা আমি রিসার্চের জন্য ব্যয় করব এবং এই টাইমটা আমি লাইব্রেরিতে থাকব, পাশাপাশি তোমার সাথে যদি আমার ল্যাবে কাজ করতে হয় তাহলে সেই কাজগুলো করব। এইভাবে আপনি যখন একদম আওয়ার বাই আওয়ার হিসাব ওকে দিবেন প্রফেসরকে, তখন সেইটাকে স্যাটিসফ্যাক্টরি হিসেবে নেবে। এইখানে একটা ভাইটাল রোল প্লে করতে পারে, সেটা হচ্ছে আপনি যদি ওদের আউটলাইনটা, আপনি যে প্রোগ্রামে অ্যাডমিশন নিতে যাচ্ছেন সেই প্রোগ্রামের আউটলাইনটা ভালোভাবে নিয়ে ওইটাকে যদি সুন্দর করে এক্সপ্লেন করতে পারেন তাহলে আশা করি আপনার জন্য এটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এরপর হচ্ছে প্রবলেমস অ্যান্ড সলিউশনস। এখন আমরা জানি যে আমরা সবসময় যা প্ল্যান করি সেই অনুযায়ী সব কিছু হয় না, তো প্ল্যানের বাহিরেও কিছু থাকে, সেই কারণে আমাদের কিছু এক্সেপশনাল বিষয়ও মাথায় রাখতে হবে। যেমন আপনি যখন এই রুটিনগুলো ফলো করবেন তখন অনেক প্রবলেম হতে পারে, যেমন আপনার ক্লাস টেস্ট চলে আসতে পারে, আপনার অ্যাসাইনমেন্ট চলে আসতে পারে, আপনি অসুস্থ হতে পারেন, ইভেন সাইকোলজিক্যালি আপনি ডিস্টার্ব থাকতে পারেন। এই যে প্রবলেমগুলো থাকতে পারে, যেগুলো স্বাভাবিক সমস্যা থাকতে পারে, এই সমস্যাগুলো হলে তারপরে আপনি এগুলোকে কিভাবে সলভ করবেন, রিকভার করবেন, ম্যানেজ করবেন, সেই সম্ভাব্য একটা আইডিয়াও আপনি দিবেন। এটা হচ্ছে চতুর্থ পার্টে, যে আপনার স্টাডি প্ল্যানের 4th প্যারাগ্রাফে যে আপনি এই জিনিসগুলো, প্রবলেমগুলো কি হতে পারে নর্মালি, এবং আপনি এর আগে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করেছেন, এটা দিলে সবচেয়ে বেটার হয়। যে আমার গ্র্যাজুয়েশনে আমার এরকম একটা সমস্যা হয়েছিল, তো আমি এই সিস্টেমে আমার পড়াগুলোকে কভার করেছিলাম, এটা আপনি করলে সবচেয়ে বেটার হয় আপনার রিয়েল লাইফ থেকে যদি আপনি এক্সাম্পল দেন। এরপরে হচ্ছে আউটকাম এবং রেজাল্টস, যেটা হচ্ছে মোস্ট এক্সপেক্টেড, প্রত্যেকটা প্রফেসরই আপনার কাছে এটা চাইবে। সেটা হচ্ছে যে আপনাকে যে আমি এই ফান্ডিংটা দিব অথবা এখানে অ্যাডমিশন দিব, অ্যাডমিশন দেওয়ার পর আমি যে আপনাকে এইডগুলো দিব, তারপরে লাস্ট আউটকামটা আমি কি পাবো। তখন আপনি বলতে পারেন যে আমি তোমার আপনার যে রিসার্চ টপিক যেটা আপনি সিলেক্ট করেছেন, এই রিসার্চে আপনাকে এই টপিকের ওপর আমি কিছু আউটকাম বের করে দিব, সেটা তোমার পাবলিকেশনের জন্য সুবিধা হবে। অথবা এই টাইপের কিছু বিষয় যে আমি এই জিনিসের উপর ডিসকাস করব, এই জিনিসগুলো জানতে চাচ্ছি, পৃথিবীকে জানাতে চাচ্ছি, এই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। যদি প্রফেসরকে স্যাটিসফাই করতে পারেন আপনি এখানে, তাহলে আপনার জন্য স্কলারশিপ পাওয়া এবং আপনার এক্সপেক্টেড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়াটাও অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে, যাই হোক, এগুলো তো মেনে চললেন আপনারা, এই যতগুলো ধাপ আমি বললাম। যদি আপনার মনে না থাকে তাহলে আপনি যখন ভিডিও চলাকালীন ওইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ধাপসমূহ থেকে, ওইটা আপনার জন্য সুবিধা হবে। ওকে, এরপরে এটা করার পর আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে, ওয়ার্নিংস রয়েছে, কিছু সচেতনতা। তো সচেতনতাগুলো কি? ফার্স্টেই হচ্ছে স্পেলিং। তো স্পেল চেকার ব্যবহার করতে পারেন আপনারা, প্রত্যেকটা পিসিতেই রয়েছে, এবং আপনি যখন ফোনে আপনি যখন টাইপ করবেন সেক্ষেত্রে এগুলো চলে আসে। তো সেক্ষেত্রে আশা করি এটা নিয়ে এখন আর সমস্যা হওয়ার কথা না। মিস ইনফরমেশন, এখন এই মিস ইনফরমেশনের ব্যাপারটা হচ্ছে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের পিপলদের বেশি চলে আসে, কারণ আমরা অতি মানবীয় কিছু তথ্য দিয়ে ফেলি যে আমি হচ্ছে অমুক প্রতিষ্ঠানের ফার্স্ট, অমুক প্রতিষ্ঠানের লাস্ট, এরকম টাইপের, যেগুলো আসলে সত্যি না, কারণ আমার প্রোফাইল দেখলে বোঝা যায় যে আমার পক্ষে এটা হওয়া সম্ভব না। তো যার কারণে দেখা যায় আপনাকে রিয়ালিটি বেইজ আপনাকে দিতে হবে ইনফরমেশনগুলো। এগুলো যদি আমরা ঠিকঠাক মতো মেনটেন করতে পারি এবং কোনোভাবেই কোনো ভুল তথ্য যেটা আপনি পরবর্তীতে প্রুফ করতে পারবেন না এরকম তথ্য দিবেন না, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার স্কলারশিপ পাওয়ার যে পসিবিলিটিস সেটা তো নষ্ট হবেই, সাথে সাথে আমাদের জাতিগত সমস্যা হবে যে হয়ে যাবে, তখন আমাদের পরবর্তী জেনারেশন তারাও এগুলোতে অ্যাপ্লাই করলে তারা খুব বেশি ভালো সুবিধা পাবে না। তো দয়া করে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন।
এবং টাইম অ্যান্ড ডেটের ব্যাপারে সবসময় আপ টু ডেট থাকবেন। যখন যে প্রফেসরকে পাঠাবেন তাকে ওই টাইম অনুযায়ী ডেট চেঞ্জ করে দেওয়া এবং ওই সময় উল্লেখ করে দেওয়া, এই জিনিসগুলো একটু আপ টু ডেট থাকার চেষ্টা করবেন, কারণ একজনেরটা আরেকজনকে দয়া করে দিবেন না। এবং সিগনেচার অবশ্যই আপনি অনেক ক্ষেত্রে হার্ড কপি চাই, অনেক ক্ষেত্রে সফট কপি চাই, হোয়াট এভার দে ওয়ান্ট, যাই চাক না কেন আপনি চেষ্টা করবেন সিগনেচারগুলো ঠিকঠাক মতো করে দেওয়ার জন্য। যাই হোক, এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে আমাকে শুনেছেন তার জন্য ধন্যবাদ।